হচ্ছে আমি হলুদটাকে মানে চুলে আর কি ছোলা আগে থেকে হয়েছিল, তো ছোলার সময় মনে পড়ছিল যে আপনাদের সাথে যদি একটু শেয়ার করি। তো হচ্ছে আমি এখানে সুন্দর আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? তো হচ্ছে আমি এখানে আপনারা তো দেখে হয়তো কেউ কেউ বুঝে ফেলছেন, আমি হচ্ছে হলুদ দিয়ে আর কি, এটা কাঁচি হলুদ দিয়ে হচ্ছে দুধ দিয়ে আর কি একটা তৈরি করবো, ফেস প্যাক আর কি মুখে লাগানোর বা আপনারা হাত পায়ে লাগাতে পারবেন। তো আমি এখানে কুচি কুচি করে নিতেছিলাম। আর এটা লাগানোর আগে কিন্তু অবশ্যই আপনার মুখটা ভালো করে ফেস ওয়াশ বা হচ্ছে যেটা ইউজ করে আর কি আপনার মুখ ধোয়ার সময় যেটা ইউজ করেন সেটা ইউজ করে সুন্দর মুখটা ভালো করে পরিষ্কার করে নেবেন। তো আমি হচ্ছে গিয়ে একটু কুচাইতেছিলাম, দিয়া ছুরি দিয়ে আর কি কুচাইতেছিলাম। আপনার যত মানে আপনারা কিন্তু যেইভাবে আপনাদের ইচ্ছা, আপনার যেইভাবে ইচ্ছা আপনারা কিন্তু সেইভাবে এটাকে আপনারা চাইলে না কেটেও আর কি করতে পারবেন, ব্লেন্ড করতে পারবেন। তো আমি হচ্ছে গিয়ে শিলপাটায় ভাবছি শিলপাটায় করব। তা আম্মু বলতেছিল যে শিলপাটায় তো করা যাবে না, আমি মরিচ বাটছি, তোমার গাল জ্বলতে পারে, তো এই জন্য আমি শিলপাটায় করতে পারিনি, অনেক কষ্ট করে এবং তার জন্য কুচি কুচি করে কাটছি। আপনারা কিন্তু চাইলে আরো পাতলা করে কাটতে পারেন, একদম কুচি কুচি করে। দেখেন আমার হাতটা কত সুন্দর হলুদ হয়ে গেছে, তাই না? কি সুন্দর লাগতেছে, তাই না? তো হচ্ছে এখানে সুন্দর করে কুচি কুচি করে নেবেন। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনি যেভাবে ব্লেন্ড হইলেই হইলো আর কি। এবার আমি হচ্ছে ফিয়া বেলুনের আমার ছোট বোনের খেলনা ফিয়া বেলুনের ওইটা দিয়ে ছেঁচে নিব। তো ব্লেন্ডার না থাকার কারণে আমি হচ্ছে ওইটা দিয়ে করার চেষ্টা করতেছিলাম। তো আমি কিন্তু আগে আগে এটা দিব না আর কি, দুধটা কিন্তু আগে দিব না, ব্লেন্ড করার পরে ওটার সাথে মিশিয়ে লাগাবো। আর হচ্ছে এভাবে কিন্তু লাগাবো আমি। আর এটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে ছেঁচার চেষ্টা করতেছিলাম। গায়ে মানে আমার গায়ে যত জোর ছিল সেটা দিয়ে করার চেষ্টা করতেছিলাম, বাট কোনো মতেই হইতেছিল না। অনেক চেষ্টা করতেছিলাম, দেখা যাক কি হয়। চেষ্টা করতে থাকি, চেষ্টা করলে তার কোনো দোষ নাই। তো শিল্পাটায় ভাবছি শিল্পাটায় বাটবো। তো আম্মু যখন বলার পর ভাবলাম না গাল জ্বলবে, তার জন্য আর কি শিল্পাটায় বাটলাম না আর। তো এইটা কিন্তু আপনারা 5 থেকে 10 মিনিট, না 5 থেকে 10 মিনিট না, আপনার 10 থেকে 15 মিনিট এটা মুখে অবশ্যই রাখবেন কমপক্ষে। আর আমি এখানে হইতেছিল না বলে পলিথিনে নিয়ে আর কি পলিথিনে সবগুলো সুন্দর করে দিছি। দেওয়ার পর হচ্ছে মুখটা পলিথিনটা ভালো করে বেঁধে তারপরে ওইটাকে সেই ভালো করে এটা দিয়ে ছেঁচে নিয়েছিলাম, ছেঁচতেছিলাম ভালো করে যত শক্তি ছিল শরীরের মধ্যে। তো বার ছেঁচার পরেও কিন্তু বার হয়ে যেতেছিল আর কি, পলিথিন তো ছেঁচার সময় আর কি বার হয়ে যেতেছিল। তো এভাবে আপনার যে কোনোভাবে গিট দিয়ে নেবেন, এইভাবে গিট দিয়ে নিয়ে ভাবলাম যে ওর মধ্যে নিয়ে করবো, তাও হচ্ছিল না। ভাবছি প্রথমে হচ্ছে ওর নিচে রেখে করবো, তা হইতেছিল না বলে তারপরে হচ্ছে বাটির মধ্যে নিয়েছি। তো নিয়ে আর কি মন মতো শরীরে যত শক্তি ছিল ছেঁচতেছিলাম। অনেক করার এই যে এখানে আবার এতখানি ভাবছি যে ওইটা ভেঙে যেতে পারে, এই কারণে আমি আবার হচ্ছে ওইটা আর কি ওই বড় বাটিতে নিয়ে আর কি ছেঁচার চেষ্টা করতেছিলাম, কারণ যেহেতু আবার ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো এর জন্য আমি এটা নিয়ে গায়ের যত শক্তি ছিল সেটা দিয়ে আর কি একটু ভালো করে ছেঁচতেছিলাম। হইতেছিল না অবশ্য, তাও যতটুকু পারছি হালকা হালকা ছাবা ছাবা ছিল। তো আপনারা যদি ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। দেখেন হলুদটা কি সুন্দর লেগে গেছে। তো আমি কিন্তু এখানে যে আমারটা কিন্তু একটু একটু সাবা সাবা আছে, তো আমি এখানে সুন্দর করে করে নিছি। এবার কাজটা হচ্ছে আপনারা এর সাথে কিন্তু মানে অল্প অল্প করে দুধ মিক্স করবেন, পরিমাণ মতো আর কি, পরিমাণ বুঝে দুধ মিক্স করবেন। একদম বেশি দুধ দিয়ে ভাসায় ফেলবেন না। এটা কিন্তু আপনাদের খাঁটি গরুর দুধ হলে অনেক ভালো হতো, মানে ভালো হবে। কেউ গুঁড়ার দুধ দিবেন না, আমার মনে হয় না যে গুঁড়ার দুধ দেওয়াটা বেটার। আপনারা খাঁটি গরুর দুধ দিলে ওটাই হয়তো বা ভালো হবে। তো হচ্ছে আমি এখানে সুন্দর করে বাটির মধ্যে নিয়ে নিছি। তো এবার হচ্ছে আমি সেই দুধ রাখা দুধটা আর কি আমি ভালো করে এর মধ্যে আর কি একটু একটু করে মেশাতে থাকবো, একটু একটু করে মেশাতে থাকবো। তো আমি এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কতটুকু কি নিতেছি।
এখানে আমার হয়ে গেছে, তাই আমি একটু হাতে লাগিয়ে আর কি ট্রাই করে আপনাদেরকে দেখাইতেছিলাম। তো আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লাগছে, আপনারা চাইলে এরকম করে লাগাতে পারেন মুখে।